আমরা গীতা পাঠের যে সর্বশেষ ব্যাপার, গীতা পাঠের পরে যে মহাত্ম পাঠ করতে হয় সেটা আমরা এখন সমবেতভাবে করব। তার আগে একটু কথা বলে নিই আপনাদের। গীতা যেহেতু আমরা বারবার বলি এটা একটা পবিত্র গ্রন্থ এবং পবিত্রতার সাথেই এটাকে পাঠ করা হয়, তা গীতা পাঠের কিছু বিধি আছে। সেই বিধিগুলো আপনারা যারা বাড়িতে গীতা পাঠ যখন করবেন সেগুলো মানার চেষ্টা করবেন, কারণ অনুষ্ঠান মঞ্চে সেগুলো করতে গেলে অযথা অনেক সময় চলে যায়, তাই আমরা সংক্ষিপ্ত কারে করি। যেমন গীতার পাঠের পূর্বে গুরু প্রণাম করা, পিতামাতার প্রণাম করা, ভগবানের চরণের প্রণাম নিবেদন করা এবং মঙ্গলাচরণ, গীতা ধ্যান, এসবগুলো করার পরে আমরা গীতাতে প্রবেশ করি। তারপর সবশেষে আমরা গীতা মাহাত্ম্য পাঠ করি। তো এখন আমরা গীতা মাহাত্ম্য শুরু করব। একসাথে হবে তো? ইয়াত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং তথা মুদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান নারায়ণঃ শ্রীভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানম মুক্তম গীতা মে জ্ঞানম অব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে রসম গচ্ছম গীতা মে পরমো গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমম গুচ্ছম গীতা জ্ঞানম সমস্তিষ্ঠিত চিরোপম পায়াম্যহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপাণ সংশয়া অর্থমাত্রাহরা নিত্যম অনির্বচ্য পদাত্মিকা গীতা নমামি রক্ষামি গুচ্ছামি শিরোপণ্ড কীর্তনাৎসর্বপাপানি বিলয়ন্তি রক্ষা গীতা গঙ্গা চ সাবিত্রী সীতা সুক্তা পতিব্রতা ব্রহ্মা গৌরী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিকেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিমন্দিনাশিনী বিদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী ইতি তানি জপেত নিত্যং নরো নিশ্চল মানসা জ্ঞানসিদ্ধিং লভেত নিত্যং তথা বন্দে পরমং পদম। যৎ করো। ওম যৎকারং পরিবর্তন মাত্রাহীনং চ যৎভবেৎ পূর্ণাং ভবতু সর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। আমি দুটো উপনিষদের দুটো শ্লোক বলছি আপনাদের।